মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান। শেখ হাসিনাকে দুদকের চিঠি, কি আছে তাতে? গণতন্ত্র হরণ করায় হাসিনাকে পালাতে হয়েছে, সরকারকে দুদুর হুঁশিয়ারি। র‍্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত 10 কিলোমিটার পথ জুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। রাজপথে নেমে এসে উচ্ছ্বসিত জনতা তাকে বরণ করে নেয় প্রাণখোলা ভালোবাসা ও শ্রদ্ধায়। বুধবার 7 মে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে সামরিক, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‍্যাব ও এভিয়েশন সিকিউরিটির সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। তারা খালেদা জিয়া ফেরার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল 10টা 40 বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর 11:15টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে গুলশানের বাসায় পৌঁছেন দুপুর 1টা 26। 2018 সালে কারাগারে যাওয়ার পর গত 7 বছরে কোনো জনসমাবেশে সশরীরে অংশ নিতে পারেননি বিএনপি চেয়ারপারসন। এবার তার দেশে ফেরা ঘিরে কার্যত বড় আকারের জামায়াত ঘটায় বিএনপি। শেখ হাসিনাকে দুদকের চিঠি, কি আছে তাতে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার 8 মে দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি সংস্থাটি এই বিষয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। গত 5 মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল 8 মে কমিশনের সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব আলী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক কাগজে কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে। গণতন্ত্র হরণ করায় হাসিনাকে পালাতে হয়েছে, সরকারকে দুদুর হুঁশিয়ারি। দেশের বিরাজমান সমস্যা সমাধানে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এজন্য দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় অতীতের পতিত সরকারের মতোই এই সরকারের পরিণতি হতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এই হুঁশিয়ারি দেন শামসুজ্জামান দুদু। সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়েছে। একদলীয় বাকশাল কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমানের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্র হরণ করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য শেখ হাসিনাও পালাতে বাধ্য হয়েছে। তাই গণতন্ত্র মেনে নিন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সরকারের উদ্দেশ্যে দুদু আরও বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, জনগণ যেন তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন, তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, 69-এ ছাত্র জনতা
জনতা স্বৈরাচার আইয়ুব খানের পতন ঘটিয়েছে। স্বাধীনতোত্তর বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এদেশের ছাত্র ও জনগণ গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ শেখ হাসিনাকেও বিদায় করেছে। এটা যদি সরকার বুঝতে না পারে তাহলে তা খুবই দুঃখজনক। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত জনতার ঢল নেমেছিল। এই জনতার ঢল হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করে নেওয়ার, গণতন্ত্রকে বরণ করে নেওয়া এবং স্বাধীনতাকে বরণ করে নেওয়ার। এটা বর্তমান সরকার বুঝতে পারলে দেশের সমস্যা দ্রুত সমাধান হবে। দুদু বলেন, দীর্ঘ 15 বছর খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি, ছাত্রদল সহ এর সহযোগী সংগঠনের 5000 নেতাকর্মী গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন। এটা যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে তারা আন্দোলন, গণ অভ্যুত্থান, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এটা বলা যাবে না। জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের সংগঠনটির সভাপতি একেএম রকিবুল ইসলাম রিপন এতে সভাপতিত্ব করেন। র‍্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব 7 ক্যাম্প থেকে পলাশ সাহা 37 বছর এক র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার 7 মে দুপুর 12:30টায় তার মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। পলাশ সাহা সহকারী পুলিশ সুপার এএসপি পদে র‍্যাব 7 এ কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের 37তম ব্যাচের কর্মকর্তা। পুলিশ জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। র‍্যাব 7 এর চান্দগাঁও ক্যাম্পের 3য় তলার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ডিসি আমিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, র‍্যাব 7 এ কর্মরত এসপি পলাশ সাহাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে র‍্যাব 7 এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেন, র‍্যাব 7 চট্টগ্রামের বদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। সেই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।